যেভাবে মসিহে মাউদ আলাইসাল্লাম একটা জলসার একটি উদ্দেশ্য উল্লেখ করেছেন, হৃদয়ে কোমলতা সৃষ্টি করা, এর দিকে মনোযোগ দিতে হবে। এখানে এসে যদি আমরা নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি না দেই, তাহলে এখানে আসা অর্থহীন। আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ তাদেরকে দিয়েছেন যাদের সম্পর্কে তিনি বলেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ এরা রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে, আর মানুষকে এরা ক্ষমাকারী। অতএব ক্রোধ সংবরণ এবং ক্ষমা করা অনেক বড় সুন্দর একটি গুণ। যাদের হৃদয়ে মনোমালিন্য আছে আর যাদের হৃদয়ে এক অন্যের বিরুদ্ধে ক্রোধে এবং ক্ষোভে ভরা, তাদের উচিত এই পরিবেশে আসার পর খোদার নির্দেশ নিয়ে চিন্তা করা আর মসিহে মহোদের ইচ্ছা অনুসারে হৃদয়ে কোমলতা এবং বিনয় সৃষ্টি করা, মীমাংসার ভিত রচনা করা। আর এই পরিবেশে এবং পরে যেখানেই যারা যায়, জীবনের সফরে যেখানেই তারা থাকুক, সেই পরিবেশকেও সেই পরিবেশে পরিণত করা উচিত যা ইসলামী সমাজের প্রকৃত চিত্র হবে। এই এভাবে তারা খোদার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। ক্ষমা করার বৈশিষ্ট্য খোদার কাছ দৃষ্টিতে এত পছন্দনীয়। খোদা তাআলা ক্ষমা যারা করে তাদেরকে ভালোবাসেন। কে সে যে খোদা তাআলা ক্ষমাকারীদের ভালোবাসেন? কে হবে যে খোদা তাআলার এই ভালোবাসা চাইবে না? অতএব নিজেদের হৃদয়ে কোনো বিদ্বেষ থাকলে এই দিনগুলোতে নিজ ভাইদের প্রতি সেই বিদ্বেষ দূর করুন এবং সত্যিকার হৃদয়ে একে অপরকে ক্ষমা করে দিয়ে নিজেদের মনের সমস্ত পঙ্কিলতা দূর করুন। তবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। নতুবা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার যে উদ্দেশ্য তা পূর্ণ হয় না, বরং শুধু বিদ্বেষ দূর করারই নির্দেশ দেওয়া হয়নি, বরং এই নির্দেশও দেওয়া হয়েছে যে এর চেয়ে অগ্রসর হয়ে এহসানের ব্যবহার করো, অনুগ্রহ করো। যদি অনুগ্রহ করা হয় তবে অপর পক্ষের হৃদয়ে লজ্জা আসবে এবং প্রকৃত ভ্রাতৃত্বের প্রতি সে ঝুঁকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সৃষ্টির জন্য একটি চিকিৎসা একে অপরকে উপহার দেওয়াকে আখ্যা দিয়েছেন। অতএব এই পদ্ধতিও ব্যবহার করা উচিত। যারা আহমদী তারা আমাদের দেখে অনেক প্রভাবিত হয়, আর অধিকাংশ সময় তারা বলে যে আমাদের মাঝে অর্থাৎ জামাতে আহমদিয়ার সদস্যদের মাঝে এক ভ্রাতৃত্ব আমরা দেখতে পাই এবং এক শৃঙ্খলা দেখতে পাই। অতএব এই দিক থেকে প্রত্যেক আহমদী এর এই বৈশিষ্ট্যকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত। এটি শুধু লোক দেখানো যেন না হয়, বরং প্রকৃত যেন এটি আমাদের জীবনের অংশে পরিণত হয়। আল্লাহ তাআলার খাতিরে যখন আমরা এই পানীয় পান করি বা রাগের যে পানীয় সেটি গলাধকরণ করি এবং তা প্রকাশ পেতে দেই না, এ সম্পর্কে বলা হয়েছে যে এর এমন প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে যার কোনো সীমা নেই। অতএব এটি হলো সেই মান যা আমাদের অর্জন করতে হবে। তবে আমরা সেই সওয়াব বা নেকি অর্জন করতে পারবো যা আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। এরপর সৌভাগ্যবান তারা যারা এর উপর আমল করে, কেননা তারা আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হতে পারবে। নতুবা হৃদয়ের কঠোরতা ধীরে ধীরে নম্রতাকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়, আর সেই দৃষ্টান্ত আমরা উপস্থাপন করতে পারবো না যা উপস্থাপনের জন্য বা যে আদর্শ স্থাপনের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যা বলেছেন তা হলো চারিত্রিক এই বৈশিষ্ট্যকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই জলসার সময় করো, তবেই তোমরা জলসার উদ্দেশ্য পূর্ণকারী হতে পারবে। এরপর